বন্ধুরা, আমরা সকলেই জানি নাম্বার ওয়ান অলরাউন্ডার মানেই সাকিব আল হাসান। সাকিব আল হাসান মানেই বিশ্বসেরা অলরাউন্ডার, যাকে সবাই এক নামে চেনে। কিন্তু কেরিয়ারের তুঙ্গে থাকা এই সাকিব আল হাসান কিন্তু তার অলরাউন্ডারের সকল ফর্ম হারিয়ে ফেলছেন। সাকিব আল হাসানের অলরাউন্ডার ফর্মগুলো হারিয়ে ফেলাতে তার জায়গায় দখল করে নিচ্ছে অন্য অন্য নতুন উদীয়মান তরুণ প্লেয়াররা। সেই র্যাঙ্কিংয়ে টি-20 অলরাউন্ডারের যে বিশ্ব র্যাঙ্কিংয়ে আছে, সেই র্যাঙ্কিংয়ে নতুন লিস্ট পাবলিশড হয়েছে। সেই লিস্টে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়াকে, যিনি ইন্ডিয়ার ক্রিকেট টিমের অন্যতম সেরা প্লেয়ার এবং চিরপ্রতিদ্বন্দ্বী, যাকে মাঠে সেই প্রতিবাদী সেই ওয়ানন্দ হাসারাঙ্গা, যার সাথে সাকিব আল হাসানের বিরোধ, তিনি কিন্তু এখন সেকেন্ড পজিশনে আছেন। আর সেই সাকিব আল হাসান যিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছিলেন, তার স্থান কিন্তু এখন টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 5 নম্বরে চলে গেছে। তিনি আস্তে আস্তে তার সকল র্যাঙ্কিং হারিয়ে ফেলছেন, এমনকি জিম্বাবুয়ের সিকান্দার রাজাও তার উপরে। অন্যদিকে এই বিশ্বকাপের নানা আলোচনায় থাকা ইন্ডিয়ার ক্রিকেট টিমের অন্যতম সেরা প্লেয়ার হার্দিক পান্ডিয়া তার জায়গা দখল করে নিয়েছে। হার্দিক পান্ডিয়া কিন্তু এই বিশ্বকাপে 2024 সালের টি-20 বিশ্বকাপে ব্যাটে এবং বলে ছিলেন দারুণ। তিনি ব্যাটে এবং ঝড়ো রান করেছেন এবং বোলিংয়েও দানবীয় প্লেয়ারদের উইকেট কিন্তু তিনি নিয়েছেন। কিন্তু আমরা যদি কথা বলি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে, তিনি তাহলে কি করলেন? তিনি দীর্ঘ একটা বড় সময়, এক যুগেরও বেশি সময় ধরে অলরাউন্ডারের যে র্যাঙ্কিংটি ধরে রেখেছিলেন, সেই র্যাঙ্কিং কিন্তু আস্তে আস্তে 3 ফরম্যাট থেকেই তিনি হারিয়ে ফেলেছেন। না টেস্টে আছে, না ওয়ানডেতে, না টি-20তে। আস্তে আস্তে গণনার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা সকলেই জানি হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্ডিয়ার আইপিএল টিমের অন্যতম সেরা প্লেয়ার, যিনি নানা ধরনের আলোচনায় কিন্তু গোটা 24 সালটি কাটিয়েছেন। তার জীবনের অনেক ধরনের চড়াই উতরাই পার হয়েছে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে এবং টিভিতেও দেখে থেকেছি। তার একটি সংসার এবং তার বিভিন্ন ঝামেলা নিয়েও কিন্তু তার কেরিয়ারটা অনেক ধরনের টানায় উতরায় পার করেছে। যেমন তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, তার ফ্যানরা তাকে পছন্দ করে না এবং আরও ধরনের বিভিন্ন অসুবিধার কারণে কিন্তু তিনি নানা ধরনের ডিপ্রেস ছিলেন। এবং গত আইপিএলে রোহিত শর্মা ক্যাপ্টেন, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনের সাথেও তার ঝামেলা হয়েছিল। কিন্তু সাকিব আল হাসান কিন্তু এই বিশ্বকাপে এবং তার আগের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ার তামিম ইকবালকে নিয়ে টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপে যে ঝামেলা হয়েছিল, তাদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার কারণে কিন্তু তামিম ইকবাল গত বিশ্বকাপ খেলেনি এবং এই বিশ্বকাপও খেলেনি। এবং এই রকম ধরনের একটা অবমাননা এবং অধপতনের মাধ্যমে কি সাকিব আল হাসান তার কেরিয়ার শেষ করবেন? তিনি বরাবরই কিন্তু খেলোয়াড়ের থেকে অন্য নামে বেশি পরিচিত।